মরদেহ ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশের পরিবার। ৩ দিনেও মরদেহগুলো হস্তান্তর না হওয়ায় ক্ষোভ জানান স্বজনরা। দাবি জানিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের। চিকিৎসার জন্য গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেছে সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী ও সন্তানের। ৩ দিন ধরে নিথর দেহের অপেক্ষায় স্বজনরা। শেষবারের মতো বাবা মা ও ভাইকে দেখার জন্য ছটফট করছে ৭ বছরের মহিমা দত্ত। স্কুলে নিয়ে যেত জামা, চকলেট আর কাজু বাদাম আর কসমেটিক্স। অগ্নিকাণ্ডে মৃত্যুর ৩ দিন পার হয়ে গেলেও ভারত সরকার মরদেহগুলো হস্তান্তর করার প্রক্রিয়া শেষ করতে না পারায় ক্ষোভ জানান নিহত সাংবাদিক দেবাশিস দত্তের পরিবার। আমরা আসলে এটাকে কোনোভাবে মেনে নিতে পারছি না। সে নাই, এটা আমরা ভাবতেও পারি না। আমার এখানে কিছু বলার নেই। আমি চাচ্ছিলাম যে লাশটা যদি আজকের ভিতরে অবশ্যই যদি আমার বাংলাদেশে এসে ঢুকতো। আমরা শেষ লাশটা তাদের খুব দাবি করছি, কিন্তু আজ না কাল করতে করতে সময়টা কিরম বিলম্ব হয়ে যাচ্ছে। কলকাতায় আগুনের ঘটনায় নিহত সাতক্ষীরার কালীগঞ্জের আলিমুজ্জামান সাজু ও রেবতী সরকারের স্বজনরাও মরদেহের জন্য অপেক্ষার প্রহর গুনছেন। ঘটনাটিকে নিছক দুর্ঘটনা নয় দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ডাক্তার দেখাতে গিয়ে রাত হয়ে গেল, হোটেলে ছিল, হোটেলেতে সেখানে থাকার পরে রাত্রি না আগুন ধরে উনি মারা যায়। কালকে রাত 9টার দিকে আমরা এই খবরটা পাই। আমি সরকারের কাছে আকুল আবেদন করি যে আমার ভাইয়ের লাশটা যেন তাড়াতাড়ি পাই। আমরা চাই না যে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না ঘটে। সাভারের আমিন বাবুর পরিবারে এখনও শোকের মাতম। ছেলেকে শেষবারের মতো দেখার অপেক্ষায় বাবা মা। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।